হয়নি। এটার নাম হচ্ছে আত-তাওবাতু হিয়ান নাদামা, লজ্জিত হওয়া। 2 নম্বরে আত-তারকু আনিল মাসিয়া, আত-তারকু আনিল মাসিয়া, যেই গুনাহটা তার দ্বারা হয়েছে এটা জীবনে আর পুনরায় না হওয়া। আত-তারকু আনিল মাসিয়া, যেই গুনাহটা হয়েছে তার দ্বারা এটা জীবনে আর না হওয়া। 2 নম্বর শর্ত তওবার। 3 নম্বর শর্ত হচ্ছে আল আজমু ওয়াল জাসমু, একেবারেই দৃঢ় প্রতিজ্ঞা করা রবের কাছে। কার কাছে? দৃঢ় প্রতিজ্ঞা করা রবের কাছে, যে রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, 1 নম্বরে লজ্জিত হয়েছি। 2 নম্বরে লজ্জিত হওয়ার পরে এই গুনাহটা জীবনের জন্য ছেড়ে দিয়েছি। 3 নম্বরে আপনার কাছে ওয়াদা করতেছি যতদিন বাঁচি ততদিন আর এই গুনাহ পুনরাবৃত্তি হবে না, পুনরায় আমার দ্বারা হবে না। এই 3 শর্তের আলোকে যদি কেউ রব্বুল আলামিনের কাছে মাপ চেতে পারে তো তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু আনিয যামবি কামাল্লা যামবা লাহু। এই 3 শর্তের আলোকে যেই আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করে গুনাহ জীবনের জন্য ছেড়ে দিল, তো রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সেই যেন এমন লোক হয়ে গেল যে তার কোনো গুনাহই অবশিষ্ট রইল না। অপর হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর গোলামকে রব্বুল আলামিন যদি 3 শর্তের আলোকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তো সেই এরকম হয়ে যায় যেন তাকে ওয়ালাদাতহু উম্মুহু, আজকের এই দিনে, যেই দিন সেই তওবা করেছে 3 শর্তের আলোকে, আজকের এই দিনে সেই দুনিয়াতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হয়েছে মানে কি? একজন শিশু যখন মাতৃগর্ভ থেকে জমিনে আসে, তো তার জমিনে আসার পরে 12 বছর পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত তার আমলনামা কোনো গুনাহ লেখাই হয় না। যেরকম একজন শিশু সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত মাসুম থাকে, বেগুনাহ থাকে, যদি কোনো আল্লাহর গোলাম এই 3 শর্তের আলোকে রবের কাছে ফিরে আসতে পারে, তাকে রব্বুল আলামিন ওই নবজাতক শিশুটির মতো তার হায়াতকে করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করার শর্ত কয়টি? 3টি। কয়টি? আত-তাওবাতু হিয়ান নাদামা, 1 নম্বরে কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নম্বরে আত-তারকু আনিল মাসিয়া, গুনাহ জীবনের পরে ছেড়ে দেওয়া। 3 নম্বরে আল আজমু ওয়াল জাজমু, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে যাতে আর এই গুনাহ না হয়, তার দ্বারা কি এই গুনাহ না হয়। আল্লাহ